কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। কৃষির দেশে ভালো মতো খেয়ে পরে বাঁচতে চাইলে কৃষির উন্নতি চাই। আবার কৃষির উন্নতির জন্য চাই কৃষির ভালো পরিবেশ। যে পরিবেশ বিরূপ হলেই কৃষিকাজ ব্যাহত হয়। পৃথিবীর জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের পরিবেশও এখন হুমকির মুখে, এদিকে কৃষিও পড়েছে ক্ষতির মুখে। তবে আশার কথা এই যে আমাদের কৃষি বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীরা এরই মাঝে খাপ খাওয়ানো কৃষি প্রযুক্তি এবং চাষাবাদের পদ্ধতিও কিছু আবিষ্কার করেছেন। আর এভাবেই এই পরিবেশে চাষাবাদেও সফলতা এসেছে। এমনই শুভ সংবাদে সবাইকে জানাই মহান বিজয়ের মাসের অনেক অনেক আনন্দের শুভেচ্ছা। আজকের কৃষি সমাচার অনুষ্ঠানের প্রথম পরিবেশনায় শোনাবো আমার বাংলা পর্বটি। আজ এই পর্বে আমরা শুনবো গৃহস্থালী বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, এই বিষয়ের উপর একটি সাক্ষাৎকার গ্রহণে ফাতিমা জেবুন্নেসা। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, সবাইকে অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিদিনই আমাদের জীবনে কিন্তু নানা রকম বর্জ্য উৎপাদন হয়, আর সেটাই স্বাভাবিক। কিন্তু এই বর্জ্যগুলো যদি সঠিকভাবে ব্যবস্থাপনা না করা হয়, তাহলে কিন্তু তা পরিবেশ এবং স্বাস্থ্যের জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়াতে পারে। আজকে এই গৃহস্থালী বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানাতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাওয়াত আফনান, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর। স্বাগতম আপনাকে। ধন্যবাদ। প্রথমেই জানতে চাই, গৃহস্থালী বর্জ্য বলতে আসলে আমরা কোন ধরনের বর্জ্যকে বুঝি? জি, গৃহস্থালী বর্জ্যর কথাটির মধ্যেই কিন্তু আসলে আমরা গৃহস্থালী বর্জ্য বলতে কি বুঝি সেটি লুকায়িত আছে। আমাদের প্রতিদিনের সংসার জীবনে যে বর্জ্যগুলো আমাদের উৎপাদন হয়, যেমন আমাদের পচনশীল বর্জ্য হতে পারে, অপচনশীল বর্জ্য হতে পারে, এই আমাদের খাবারের উচ্ছিষ্টাংশ, আমাদের রান্নাবান্নার উচ্ছিষ্টাংশ, এই সমস্ত কিছুই হচ্ছে আমাদের গৃহস্থালী বর্জ্য। আমরা জানি যে এই বর্জ্যগুলোর সঠিক ব্যবস্থাপনা না করলে নানা রকম সমস্যা হতে পারে। এই সমস্যাগুলো আমরা সবাই মিলে কিভাবে সমাধান করতে পারি? আমরা যদি আমাদের বর্জ্যগুলো, প্লাস্টিক, কাগজ, এগুলো যদি আমরা যত্রতত্র ফেলে দেই, তখন কিন্তু এগুলো কি করে আমাদের জলাবদ্ধতার সৃষ্টি করে ফেলে। সেটা কিন্তু আমাদের জনজীবনে একটা প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয়। তারপরে যদি আমি আমার বর্জ্যগুলো রাস্তায় ফেলি, তখন সেটা যদি আমি চেষ্টা করি যে আমি পুড়িয়ে ফেললাম, ভাবলাম পুড়িয়ে ফেললে আমার সমাধান হয়ে গেল, কিন্তু তা কিন্তু না। এই পোড়ানোর ফলে কিন্তু আমাদের বাতাসটাও আবার দূষিত হয়ে গেল। তখন এই বাতাস দূষিত হলে কিন্তু আমাদের ফুসফুসে সমস্যা হতে পারে, আমাদের ক্যান্সার হতে পারে, আমাদের আরও নানাবিধ চর্মরোগও কিন্তু সৃষ্টি হতে পারে। অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা বিষয়টা সত্যি অনেক বেশি জরুরি পরিবেশের জন্য এবং সাথে সাথে আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্যও কিন্তু এই বিষয়টা জরুরি। শুধুমাত্র পরিবেশ ভালো থাকলেই কিন্তু আমি ভালো থাকবো, মানুষ ভালো থাকবে। ঠিক তাই, খুব চমৎকার একটি কথা বলেছেন। এবার আমি মূল সমস্যায় চলে যাই, যেটা একটু আগেই বলছিলাম, যে এই সমস্যা থেকে আমরা কিভাবে বেরোতে পারি, সবাই মিলে কিভাবে সমাধান করতে পারি। জি, আপনি কিন্তু একটা সুন্দর কথা বলেছেন, সবাই মিলে। আসলেই এই সমস্যাটা কিন্তু আমরা এককভাবে কেউ সমাধান করতে পারি না, এটা আমাদের সবাইকে মিলেই করতে হবে, এবং সেই প্রচেষ্টাটা শুরু হতে হবে আমাদের ঘর থেকেই শুরু হতে হবে। যেমন প্রথমে আমাদের চেষ্টা করতে হবে আমাদের বর্জ্যটা যাতে উৎপাদনই আমরা কম করি। আমরা যদি খাবার অপচয় কম করি, আমরা যদি ধরেন বাজারে একটা জিনিস কিনতে গেলাম, আমরা একটা ব্যাগের মধ্যেই আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিলাম, কিন্তু আমরা যদি একটা ব্যাগ ব্যবহার না করে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাগ ব্যবহার করি, তখন কিন্তু আমার অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বর্জ্য উৎপাদন হলো, ঠিক তাই না? সেটা যদি আমরা না করে একটা ব্যাগ ব্যবহার করি, তাহলে কিন্তু আমার বর্জ্য উৎপাদনটা কমে যাচ্ছে। এরকম আমার প্রথমেই চেষ্টা করতে হবে যে আমার বর্জ্যটা যাতে উৎপাদনটাই কম হয়। এর পরের ধাপে আমি আসি, আমরা এই বর্জ্যটা যদি পৃথক করে ফেলি, যেমন আমার অপচনশীল বর্জ্য, আমার পচনশীল বর্জ্য, এই জিনিসগুলো যদি আমরা পৃথক করে ফেলি, তাহলেও কিন্তু আমার একটা সুবিধা হলো। পচনশীল বর্জ্যটা আমরা জৈব সার হিসেবে ব্যবহার করতে পারি। অপচনশীল বর্জ্যটা আমরা যেমন যদি হয় যে আমরা এটাকে বারবার ব্যবহার করতে পারি, প্লাস্টিকের বোতল, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা বারবার ব্যবহার করতে পারি। আর যেগুলি আমরা একদমই ব্যবহার করতে পারবো না, সেগুলো আমরা বর্জ্য হিসেবে আমরা সঠিক স্থানে ফেলতে পারি, যত্রতত্র না ফেলে। এটা একটা বিষয় হতে পারে। তারপরে আবার যে জিনিসগুলো রিসাইকেল করা যায়, সেগুলো আমরা রিসাইকেল প্রতিষ্ঠানের কাছে দিয়ে দিতে পারি। পুনঃব্যবহার যেটা করতে পারবো না, সেটাকে আবার পুনঃচক্রায়ন করা যায়। সেটাকে আমার পুনঃচক্রায়ন, কিছু শিল্প কারখানা আছে, তারা কিন্তু সেটা আমাদের কাছ থেকে টাকা দিয়ে কিনে নেয়, আমরা সেখানে বিক্রি করতে পারি। তারা সেটাকে আবার পুনঃচক্রায়ন করে, রিসাইকেল করে, আবার আমাদের ব্যবহার উপযোগী করে আবার আমাদের কাছে বিক্রি করে। এটাও একটা সমাধান হতে পারে। বাহ, খুব চমৎকার বললেন। আমরা আসলে এই বিষয়গুলো কখনো ভেবে দেখিনি, কিন্তু এটা কিন্তু সবার পক্ষেই করা সম্ভব। আচ্ছা, এসব ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর আসলে কেমন ভূমিকা রাখছে? পরিবেশ অধিদপ্তরের একার পক্ষে তো কোনো কিছুই করা সম্ভব নয়, তারপর পরিবেশ অধিদপ্তর চেষ্টা করেছে। পরিবেশ অধিদপ্তর এই যে আমাদের
গৃহস্থালী বর্জ্য ব্যবস্থাপনার জন্য 2021 সালে একটি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা প্রণয়ন করেছে, যেটার মধ্যে গৃহস্থালী বর্জ্য খুবই প্রাধান্য পেয়েছে আমি বলতে পারি। বিধিমালাটাকে বাস্তবায়ন করার জন্য আমরা কার্যকরভাবে কাজ করতে যাচ্ছি, সবাইকে সাথে নিয়ে কাজ করতে যাচ্ছি। যেমন এই প্রচেষ্টারই অংশ হিসেবে 1 অক্টোবর থেকে সকল সুপার শপে পলিথিন নিষিদ্ধ করা হয়েছে এবং 1 নভেম্বর থেকে সমগ্র দেশে পলিপ্রপিলিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এটা আসলে নিঃসন্দেহে খুব ভালো উদ্যোগ। আমরা এই উদ্যোগের সাথে আমাদের পাশে পেয়েছি, আমাদের ছাত্র বন্ধুদের আমাদের এই উদ্যোগের সাথে পাশে পেয়েছি, সেজন্য আমি তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। আশা করি আমাদের জনতারাও আমাদের এই উদ্যোগের সাথে থাকবেন। আপনার আজকের আলোচনা থেকে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে এবং কিভাবে এই ব্যবস্থাপনার সাথে আমরা সবাই একসাথে কাজ করতে পারি সে সম্পর্কে খুব চমৎকার কিছু বিষয় জানলাম। আশা করছি আমাদের শ্রোতা বন্ধুরাও অনেক উপকৃত হবেন আপনার এই কথামালা থেকে। কিছুক্ষণ কথার পর এবার শুনবো কৃষি বিষয়ক একটি গান। এ গানের রচয়িতা ডক্টর পিয়ার মোহাম্মদ, সুরকার লোকমান হাকিম এবং শিল্পী মোসাম্মত মরিয়ম বেগম মারিয়া। পুকুর ডোবাই করো সবাই হরেক মাছের চাষ, আসবে টাকায় আসবে পুষ্টি সুখে বসবাস। পুকুর ডোবাই করো সবাই হরেক মাছের চাষ, আসবে টাকায় আসবে পুষ্টি সুখে বসবাস। যত ছোট হোক না পুকুর ফেলে রাখার নয়, কয়টা পোনা ছেড়ে তাতে দেখো কেমন হয়। যত ছোট হোক না পুকুর ফেলে রাখার নয়, কয়টা পোনা ছেড়ে তাতে দেখো কেমন হয়। মাঝে মাঝে যাবে ভরে পুকুর 12 মাস, পুকুর 12 মাস। পুকুর ডোবাই করো সবাই হরেক মাছের চাষ, আসবে টাকায় আসবে পুষ্টি সুখে বসবাস। ছাড়তে হবে ভালো পোনা জেনে পরিচয়, মাছে ভাতে রাখবে শিশু ছোট জলাশয়। শ্রোতা বন্ধুরা, কৃষি সমাচার অনুষ্ঠানটি আবারও শুনতে বাংলাদেশ বেতারের কৃষি বিষয়ক কার্যক্রমের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন। এবার একেবারে শেষ কথায় বলে যাই, সবাই মিলে আসুন শুনি কৃষি সমাচার অনুষ্ঠান। শোনার পরে কৃষির মাঝে জাগিয়ে তুলি নতুন প্রাণ, ঠিক তাহলেই দেশের ভালো হবে দশের ভালো, কৃষির সফলতায় দেশে উঠবে চলে আলো। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।